জনাব তারেক রহমান তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। আসলে এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়, কারণ তিনি সাংগঠনিকভাবে তার কর্মতৎপরতা এবং দক্ষতা প্রমাণের মাধ্যমে তিনি চেয়ারম্যান হিসেবে তার আসন গ্রহণ করেছেন। তিনি বগুড়া গাবতলী থেকে প্রাথমিক সদস্যপদ গ্রহণ করার মাধ্যমে দলের সাথে সম্পৃক্ত হন এবং তৃণমূলের রাজনীতি করে নিজের কর্মদক্ষতা এবং নিজের তৎপরতা সহ দক্ষতা প্রমাণের মাধ্যমে তিনি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বোচ্চ শিখরে আহরণ করেছেন এবং তিনি এই বিষয়ে আমরা যারা জাতীয়তাবাদী সৈনিক আছে আমরা অত্যন্ত আনন্দিত। আপনারা জানেন গত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপর দিয়ে কী পরিমাণ নির্যাতন অত্যাচারের স্টিম রোলার বয়ে গিয়েছে। সেখানে জনাব তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বের কারণেই কিন্তু গত 17 বছরও অত্যাচার এবং অনাচারের মধ্যেও জাতীয়তাবাদী শক্তির যারা কর্মী তারা কিন্তু দলকে ভালোবেসে দলের জন্য সর্বাত্মক সংগ্রাম লড়াই চালিয়ে গিয়েছিল। এটা শুধুমাত্র জনাব তারেক রহমানের কর্মতৎপরতা এবং অনুপ্রেরণার কারণেই। আমরা মনে করি যেহেতু উনি বর্তমানে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন, আমরা আশাবাদ ব্যক্ত করি যে ভবিষ্যতে বাংলাদেশকে একটি অন্যান্য সামরিক দিক বা অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী বাংলাদেশ হিসেবে তিনি গড়ে তুলবে। ইতিমধ্যেই তিনি কিন্তু বিভিন্ন সামাজিক এবং পরিবেশ বান্ধব বিভিন্ন প্রকল্প গড়ে তুলেছেন। তিনি তার লিফলেটগুলোকে প্রাকৃতিকভাবে প্লান্ট নির্ভর তৈরি করেছেন, যার মাধ্যমে হচ্ছে যে তার লিফলেটগুলো যখন মাটিতে মিশে গিয়ে গাছে রূপান্তরিত হবে। তো এইটা আমার মনে হয় যে এই বিষয়গুলো এই প্রথম কোনো দলীয় প্রধান বা এই প্রথম বাংলাদেশের কোনো ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান বা কেউ এই বিষয় নিয়ে চিন্তা করেছে। এছাড়াও তিনি আরও অন্যান্য অনেক সাংগঠনিকভাবে অনেক কিছু অনেক জনগণের কাছে গিয়ে জনগণের মতামত জানার জন্য তিনি বিএনপি টুডে নামে একটি অ্যাপস ওপেন করেছে। এছাড়াও উনি স্ক্যানের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সাক্ষাৎকারের মাধ্যমে ওনার বিভিন্ন দলের মতামত গ্রহণ করে একটা সুনির্ভর এবং আপাতমস্তক বাংলাদেশি যারা তাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তা আমরা আশাবাদী জনাব তারেক রহমান যেভাবে বাংলাদেশকে ধারণ করছে, তা আমরা আশা করি আমরা অচিরে ইনশাল্লাহ দক্ষিণ এশিয়া সহ এশিয়ায় বাংলাদেশকে একটা ডার্ক হর্স বা একটা কালো ঘোড়ার উপর রূপান্তরিত হবে ইনশাল্লাহ।